হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হলো ভেড়ার মাংস। ভেড়ার মাংস রেসিপি। চলুন ভেড়ার মাংস রেসিপি কিন্তু আপনাদের সাথে শেয়ার করে নিই। তো আজকে আপনাদের সাথে ভেড়ার মাংসটা কিভাবে আমি বাড়িতে বানিয়ে থাকি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো এদিকে দেখুন, আলু নিয়ে নিয়েছি 4টে গোটা, আর এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা, আর নিয়ে নিয়েছি পেঁয়াজ। তো পেঁয়াজগুলো আমি পরে কেটে নেব। আর এদিকে মাংসগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে আছে 500-র মতো মাংস। আর এখানে শুকনো লঙ্কাগুলো আমি গরম করে নেব, সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নিলে ভালো হয়। আর এদিকে গোটা জিরে আর গোটা মৌরি কিছুটা দিয়ে ভেজে নেব। ভেজে নিয়ে আমি ওই যে লঙ্কাগুলো সিদ্ধ করেছি আর লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে মিক্সির মধ্যে দিয়ে দেবো। লঙ্কাগুলো ভালো করে সিদ্ধ করে নিয়ে আর মিক্সিতে পেস্ট করে দেখবেন, খুব সুন্দর ফিনিশিংও হয়। আর তরকারির কালারটা কিন্তু খুব সুন্দর হয় দেখতে। আর এখানে কিন্তু লঙ্কার গুঁড়ো দেওয়ার কোনো দরকার নেই। আর বন্ধুরা, আমি কিন্তু এই যে মশলা দেখতে পাচ্ছেন, এগুলো দিয়ে কিন্তু রান্না করব। গুঁড়ো কোনো মশলাই আমি অ্যাড করব না। তো এই দিয়ে কিন্তু যে আদা, রসুন, কাঁচা লঙ্কা এগুলো দিয়ে দেবো এই মিক্সি জানে। তো মিক্সি জানে কিন্তু আমি এই শুকনো লঙ্কা যে সিদ্ধ করেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। গোটা জিরে, গোটা মৌরি ভেজেছিলাম সেটাও কিন্তু মিক্সির মধ্যে দিয়ে, ভাজা জিরে, ভাজা মৌরিটাও দিয়ে একবারে পেস্ট করে নিলাম। এদিকে কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। দারচিনি, এলাচ আর লং দিয়েছি, গোটা জিরে ভালো করে একটু নাড়াচাড়া করে 4-5টার মতো শুকনো লঙ্কা দিয়ে দিব। আর তেজপাতাটা দেবো, সেটা স্কিপ হয়ে গেছে। যাই হোক, তেজপাতাটা কিন্তু আমি দিব। তো এটা কিন্তু তেজপাতাগুলো দিয়ে কিন্তু সুন্দর করে ভেজে নিলাম। আর এই মশলাটা কিন্তু ভালো করে ভেজে নিয়ে পেঁয়াজটা দিলে খুব সুন্দর একটা সেন্ট আসে। আর এদিকে কটা কিন্তু আরও লঙ্কা দিয়ে দিয়েছি গোটা। আজকের বন্ধুরা, আজকের এই মাংসটা এত ঝাল হয়েছিল কি আর বলবো। তো মানে অতিরিক্ত ঝাল দিয়ে ফেলেছিলাম। আর মানে বাড়িতে বাচ্চা কাচ্চা খেতেই পারছিল না। যাই হোক, তো খেয়েছে আর কি কোনোরকম করে। ঝালের জন্য খেতে পারেনি, প্রচণ্ড ঝাল হয়েছিল। আর আপনারা কিন্তু অবশ্যই ঝাল যেরকম খেতে ভালোবাসেন সেরকমই দিবেন। তো আমাদের তো প্রায় সবারই বাড়িতে সর্দি লেগেছে, তার জন্য কিন্তু একটু ঝাল করেই আমি বানিয়েছিলাম। তো এদিকে কিন্তু পেঁয়াজ ভাজা হয়ে গেছে। আর পেঁয়াজের মধ্যে একটুখানি নুন দিয়েছিলাম, নুন দিয়ে ভেজে নিয়ে এদিকে কিন্তু মশলা যে পেস্ট করেছিলাম সেটা দিয়ে আর মিক্সি জানে একটু জল দিয়ে ভালো করে মিক্সি জানটা ধুয়ে আমি কিন্তু এই গ্রেভিটার মধ্যে জল দিয়ে দিলাম জলটা। এবার এটা ভালো করে নাড়াচাড়া করতে হবে। আরও 1 চামচের মতো নুন দিব। পেঁয়াজ কষানোর সময় কিন্তু আমি নুন দিয়েছিলাম 1 চামচ, আর এই যে এখন নুন দিচ্ছি। আর কিন্তু আমি নুন অ্যাড করব না, যা নুন দেওয়া হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন কতটা কিন্তু জলটা শুকিয়ে গিয়ে তেল ছেড়ে দিয়েছি। এটাকে আমি আরও 10 মিনিট ভালো করে এই মশলাটাকে নাড়াচাড়া করে ভালো করে কষাতে হবে। তো ভালো করে আরও 10 মিনিট কষিয়ে নিয়ে দেখুন কালারটা কত সুন্দর এসছে। তো বন্ধুরা, আলুগুলো ভেজেছিলাম সেটাও স্কিপ হয়ে গেছে। আমি ভিডিও করেছিলাম, আমার মোবাইলে না অ্যাকচুয়ালি ফুল হয়ে গিয়েছিলো ভিডিও, তার জন্য কিন্তু ভিডিও হয়নি। আর এই যে আলুগুলো আমি ভেজেছিলাম লাল লাল করে, তারপরে আর এদিকে আমি কিছু ভিডিও ডিলিট করে তারপরে আবার কিন্তু ভিডিও করেছি। এই যে আলুগুলো দিয়ে আর মাংসটাও দিয়ে দিয়েছি, দিয়ে এবার কিন্তু ভালো করে আধা ঘন্টার মতো কষাতে হবে। আধা ঘন্টা যত কষাবেন এই মাংস, যে কোনো মাংস, মানে পাঁঠার মাংস, খাসির মাংস, হাঁসের মাংস, আর এই যে ভেড়ার মাংস, এইসব মাংসগুলো না ভালো করে কষাতে হয়। আর কষাতে কষাতেই দেখবেন অর্ধেক কিন্তু সিদ্ধ হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, কতটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর একদম তেল ছেড়ে দিয়েছে। এখন জল দিয়ে দিব। আর আপনারা কিন্তু এইভাবে কষিয়ে নেবেন, তাহলে মাংসটা খেতে ভীষণ ভালো লাগে। আর বন্ধুরা, এই যে গরম জল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু যে কোনো তরকারিতেই গরম জল দিই, গরম জলটা দিলেই ভালো হয়। আর এবার কিন্তু ওভেনের আঁচটা একদমই মানে কমানো থাকবে আর কি, কমিয়েই রান্না করতে হবে, কেন এই মাংসগুলো একটু সিদ্ধ হতে সময় লাগে। আর এমনিও তো কষাতে কষাতে মাংস কিন্তু অর্ধেকটা সিদ্ধ হয়েই গেছে, মানে অর্ধেক সিদ্ধ হয়েই গেছে। আর এটাকে এখন আমি আধা ঘন্টার মতো এই ওভেনে আঁচ কমিয়ে সিদ্ধ করব। দেখুন আধা ঘন্টা পরে আবারও চলে এসেছি, আর এত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। একটা আলু কেটে আপনাদের সাথে শেয়ার করছি। মাংসটা আমি ধরতে পারছি না যেহেতু গরম লাগছে, আর মাংস কিন্তু এই খুন্তি দিয়ে দেখানোও যাবে না আপনাদের সাথে। তো এই জন্য কিন্তু আমি আলুটাকে শেয়ার করছি। এই দেখুন, এই যে কত সুন্দরভাবে আলুটা সিদ্ধ হয়ে গেছে, মানে আলু সিদ্ধ হয়ে গেছে মানে মাংস সিদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, এবার কিন্তু ধনেপাতা দিয়ে আমি নামিয়ে নিব। কত সুন্দর এসছে কালারটা। আর আপনারা কিন্তু এটা রুটি, পরোটা, লুচি সব কিছু দিয়েই খেতে পারবেন, আর ভাত তো আছেই।
তো বন্ধুরা আমি কিন্তু এবার নামিয়ে নিলাম। আর এখানে কিন্তু আমি কোনো চিনি অ্যাড করিনি, আপনারা চাইলে কিন্তু চিনি অ্যাড করতে পারেন। তো বন্ধুরা ভেড়ার মাংস রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। তো আজকের মতো এখানেই